This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पीओके पंजाब অকুপাইড পাকিস্তান অকুপাইড কাশ্মীর খালি করতেই হবে পাকিস্তানকে। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ইসলামাবাদকে কড়া বার্তা ভারতের। একই সঙ্গে কাশ্মীর প্রসঙ্গে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই সে কথাও স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল তিনি বারবার করে এই বার্তাই দিচ্ছেন যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন। पीओके खाली करते हैं पाकिस्तान के। जम्मू काश्मीर भारतेर अविच्छेद्य अंश। इस्लामाबाद के कड़ा वार्ता भारतेर। हमारा लंबे अरसे से यही राष्ट्रीय पक्ष रहा है कि भारतीय केंद्र शासित प्रदेश जम्मू और कश्मीर से संबंधित किसी भी मुद्दे को भारत और पाकिस्तान को द्विपक्षीय तरीके से ही हल करना है। इस स्थिति में कोई बदलाव नहीं हुआ है। जैसा कि आप जानते हैं, लंबित मामला केवल पाकिस्तान द्वारा अवैध रूप से कब्जा किए गए भारतीय क्षेत्र को खाली करने का है। आज सकाल 11টায় মানে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবে সিসিএস। দেশের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা হবে বৈঠকে। কতটা তাৎপর্যপূর্ণ এই বৈঠক সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন স্তরে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে দুই দেশ ধাপে ধাপে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর যে পরিমাণ সেনা মোতায়েন করেছে সেই সেনা মোতায়েনের সংখ্যা তারা ধীরে ধীরে কমাবে। স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে ভারতীয় সেনাকে নজর রাখতে হচ্ছে যে পাকিস্তান কথা মতো কতটা তারা নিজেদের সেনাবাহিনীকে সরিয়ে নিচ্ছে। কারণ যদি তারা সেখান থেকে সেনাবাহিনীকে না সরায় তাহলে ভারত নিজের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো পরিস্থিতিতেই সরাবে না। অর্থাৎ একটি সামগ্রিক নিরাপত্তা পরিকাঠামোর পর্যালোচনা আজকের এই বৈঠকে হতে চলেছে। এর পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও এই বৈঠকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। তার কারণ শুধুমাত্র সীমান্ত এলাকা নয়, কাশ্মীরের অভ্যন্তরে গতকাল সোপিয়ানে যেমন অপারেশন হয়েছে তেমন বিভিন্ন জায়গাতে জঙ্গিরা কোথায় রয়েছে বিভিন্ন এজেন্সির ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অপারেশন স্টার্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই এই অপারেশনের একটা পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু থাকবে। সেই পাল্টা প্রতিক্রিয়াকে কিভাবে ঠেকানো যাবে, নিরাপত্তা পরিকাঠামো সীমান্ত এলাকাগুলোতে কতটা থাকবে এবং যদি পাকিস্তান কোনো রকম ভাবে আবারও কোনো মিসঅ্যাডভেঞ্চার করে তাহলে কি পরিস্থিতি, কিভাবে তাদের জবাব দেওয়া হবে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত খবর। বেশ, অবশ্যই সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে আজ ফের ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সীমান্ত পরিস্থিতি আরো স্বাভাবিক করার চেষ্টা, দুদেশের সেনা অবস্থান 22শে এপ্রিলের আগে অবস্থায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে এমনটাই সূত্রের খবর। এদিকে পাকিস্তানের সেনা ছাউনি গুড়িয়ে দেওয়ার আরো একটা ভিডিও প্রকাশ্যে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। ऑपरेशन सिंदूर की एक और लेटेस्ट वीडियो TV9 भारतवर्ष के पास मौजूद है, जिसमें साफ दिखाता है कि किस तरीके से पहले पाकिस्तान की तरफ से लाइन ऑफ कंट्रोल के इलाके में सीज फायर का वायलेशन किया गया और ये वायलेशन जो है सिविलियन इलाकों को पाकिस्तानी पोस्टों ने टारगेट किया। लेकिन इन सब के बीच भारतीय सेना ने पाकिस्तान को उसी की भाषा में जवाब दिया है। ये तस्वीरें साफ बयां करती है कि किस तरीके से भारतीय सेना ने पाकिस्तानी कई पोस्टों को उड़ाया है, उन पोस्टों को उड़ाया है जिन्होंने हमारे सिविलियन इलाकों को टारगेट किया है। उसके साथ सूत्र ये भी बताते हैं कि इन पोस्टों में ना सिर्फ पाकिस्तानी सेना बल्कि कई आतंकी भी मौजूद थे, जिनको भारतीय सेना ने उनके अंजाम तक पहुंचा दिया है। ऑपरेशन सिंदूर अभी स्थगित किया गया है, लेकिन इन सब के बीच भारत ने साफ कहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का वायलेशन किया गया एक बार फिर तो उसको मुंह तोड़ जवाब दिया जाएगा। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट TV9 भारतवर्ष के लिए।
এদিকে অপারেশন সিঁদুরের সাফল্য আর সেই সাফল্য প্রচারে বিজেপি দেশ জুড়ে 10 দিনের তিরঙ্গা যাত্রায় পদ্ম শিবির। দেশ জুড়ে সেনার সাফল্য উদযাপন বিজেপির। জাতীয় পতাকা হাতে প্রচারে বিজেপির নেতাকর্মীরা। লখনৌ, ভুবনেশ্বর, দেহরাদুনে তিরঙ্গা যাত্রা। লখনৌয়ে পথে নামলেন যোগী আদিত্যনাথ। पाकिस्तान के द्वारा की गई हिमाकत को जिस मजबूती के साथ भारत के बहादुर जवानों ने, चाहे वह वायुसेना रही हो, थल सेना रही हो या नौसेना रही हो, इन सभी जवानों ने जिस मजबूती के साथ उसका जवाब दिया, दुनिया को संदेश भी दिया कि हम छेड़ेंगे नहीं, लेकिन कोई छेड़ेगा तो फिर उसको छोड़ेंगे भी नहीं, और भारत ने वह करके दिखाया है। इस अभियान के दौरान भारत में निर्मित आकाश मिसाइल, अत्याधुनिक S-400 सिस्टम जैसे हथियार हमारी सुरक्षा का अवैध कवच बने हैं। हमारे जवानों ने ऑपरेशन सिंदूर के दौरान विश्व को यह बतला दिया कि आज भारत किसी भी क्षेत्र में दुनिया के किसी देश से कम नहीं है। भाइयों बहनों, এদিকে কর্নেল সোফিয়া কুরেশি তাকে পাক জঙ্গিদের বোন বলে তুমুল বিতর্কে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপি নেতার বহিষ্কার দাবি করেছে কংগ্রেস। সেনাকে অপমান করেছে মধ্যপ্রদেশের মন্ত্রী। বিজেপির দেশপ্রেম ফের ভুয়ো প্রমাণিত অভিযোগ কংগ্রেসের। তার মন্তব্য বিকৃত করা হয়েছে, দাবি কুনওয়ার বিজয় শাহ। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली हो जाए। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। ये केवल सोफिया का विरोध नहीं है, ये पूरी नारी का अपमान है, ये सेना का अपमान है, देश के 140 करोड़ जनता का अपमान किया है भाजपा ने। मैं मोदी जी जो देशभक्त बनते हैं उनसे मेरा निवेदन है कि तत्काल ऐसे मंत्री को बर्खास्त करें और देशद्रोह का मुकदमा उनके ऊपर कायम करें। অর্থাৎ এই নিয়ে এই মন্তব্য নিয়ে একেবারে বলা যেতে পারে যে বিতর্ক, সেই বিতর্ক তুঙ্গে। কারণ কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলে তুমুল বিতর্কে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপি নেতার বহিষ্কার দাবি করেছে কংগ্রেস। সেনাকে অপমান করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী। বিজেপির দেশপ্রেম ফের ভুয়ো প্রমাণিত অভিযোগ কংগ্রেসের। তার মন্তব্য বিকৃত করা হয়েছে, দাবি কুনওয়ার বিজয় শাহ। আরো একবার শোনাবো তার বক্তব্য। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली हो जाए। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली हो जाए। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। এই মুহূর্তে তৃণমূল নেতা তন্ময় ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। তন্ময় বাবু, কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলে তুমুল বিতর্কে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। দেখুন, যে মন্তব্য করেছে তা শুধু দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় নয়, শাস্তিযোগ্য অপরাধ। আমার মনে হয় এর থেকে পরিষ্কার হয়ে গেছে বিজেপি দল হিসেবে তাদের কি মানসিকতা। যখন সারা দেশের সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারকে সমর্থন জানিয়েছে যে দেশের শত্রুর সঙ্গে লড়ার জন্য, সেখানে দাঁড়িয়ে আসল মানসিকতা বিজেপির কি, তাদের উদ্দেশ্য কি, সেটা তার মন্ত্রীর কথাতেই প্রতিফলিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সার্বিকভাবে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার গমিকা সিংকে সামনে রেখে যে
প্রেস কনফারেন্স করেছে তার থেকেই বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি এবং আমরা সংবিধানকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এটাই গণতন্ত্রের শক্তি। কিন্তু সেখানে বিজেপি তার সঙ্গে উল্টো দিকে আছে। আসলে বিজেপি নাটক করে, বিজেপি রাজনীতি করে। এই যুদ্ধকে ঘিরেও বিজেপির যে রাজনীতি সেটা আরেকবার প্রমাণিত হলো। কিন্তু আমাদের তরফ থেকে পরিষ্কার দাবি থাকবে, এই মন্ত্রীকে ইমিডিয়েট বরখাস্ত করতে হবে এবং আমরা অপেক্ষায় থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী এত কথা বলছেন, তিনি এই নেতার বিরুদ্ধে, তার দলের নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। আমরা চাই তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে।